নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে কি জানো, মানুষ কিছু কিছু ক্ষেত্রে সব কাজ কিন্তু টাকা উপার্জনের জন্য করে না। কিছু কাজ মানুষ করে ভালোবেসে, কিছু কাজ করে ভালো লাগা থেকে, আর কিছুটা কাজ করে মনের সন্তুষ্টির জন্য। আর যারা ধরো সরকারি চাকরি বাকরি করে কিংবা দেশ সেবার কাজে নিযুক্ত, তারা তাদের কাজটা করে দায়িত্বের সাথে, কর্তব্যের সাথে। এক্ষেত্রে তাদের প্রথম প্রায়োরিটি হয়ে থাকে দেশের প্রতি, আর দ্বিতীয় প্রায়োরিটি হয়ে থাকে তার পরিবার পরিজন অর্থাৎ তার ফ্যামিলির প্রতি। যাকে টাকা তো বিভিন্ন উপায় অবলম্বন করে রোজগার করাই যায়, কিন্তু এই টাকার পেছনে ছুটতে ছুটতে দিন শেষে আমরা আমাদের শখ আর ভালোবাসাগুলোকে আর আমাদের নিজের ভালো লাগাগুলিকে কিন্তু বলি দিয়ে দিই, তাই না? আজকে আমার ব্লগটা সেই মানুষটাকে নিয়ে, যে মানুষটার প্রতি বেশ কিছুদিন ধরে আমার কিন্তু অভিযোগ জমেছে অভিমান। কি গো, তুমি কি দেখছো আমার ভিডিও? আমি জানি হয়তো তুমি সময় পাও না, সেজন্য আমার সাথে কথা বলারও সময় হয় না, আর ভিডিও দেখাতেও দূরের কথা। তবুও আজকে এক রাশ অভিমান আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করতে যাচ্ছি। যদি আমার ভিডিওটি আজকে তোমার চোখে পড়ে, ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আমাকে একটা ফোন করো। তোমার ফোনের অপেক্ষায় থাকলাম। কি করব বলো, মন তো মানে না। সবসময় মনকে তো মানানোর চেষ্টা করি। আমার প্রিয় মানুষটি, যার পোস্টিং হয়তো আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু বাড়ির কাছাকাছি পোস্টিং হলেও সে কিন্তু কখনোই আমাদের সাথে আর আগের মতো সময় কাটাতে পারে না। 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় সে থাকে ডিউটি নিয়ে। বাদবাকি যখন ডিউটি থেকে ফেরে, হয়তো তার চোখে ঘুম থাকে, তার দেহে ক্লান্তি থাকে। একটু ফোনে কথা হয় যে তুমি ঠিক আছো কি না, ব্যাস এইটুকুর বেশি সেই প্রিয় মানুষটার সাথে না আগের মতো যোগাযোগ আমার আর নেই। ওদিকে সেও ব্যস্ত থাকে, আর এদিকে আমি, আমার ছেলে, আমার নিজস্ব কিছু কাজকর্ম, এই যে আমার ভিডিও এডিটিং করা, এগুলো নিয়েই সারাটা দিন ব্যস্ত থাকি। যতই নিজেকে কাজের মধ্যে রাখি না কেন, যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি না কেন, সব কাজের মাঝে সেই মানুষটাকে যেন আমার সবসময়ই মনে পড়ে। আর সবসময় এইটাই মনে হয় যে যা, আজকেও কথা বলতে পারলাম না, যা আজকেও এই মানুষটার খবর নিতে পারলাম না। এই করে করে না একটা হতাশা সৃষ্টি হয়েছে। এর আগের দিনের ভিডিওতেও আমি হয়তো এই নিয়ে কিছু বলেছিলাম। সেখানে অমৃতাদি আমাকে কমেন্ট করেছিল যে রিমি, পুলিশের বউদের অত সবসময় বরকে কাছে পেতে গেলে চলে না। সত্যি কথা বলতে কি, আগে যখন ওর ডিউটির চাপ কম ছিল, তখন তো প্রায়ই আমাদের সময় দিতে পারতো। সেই সময় এই ব্যাপারটা আমি অতটা খেয়াল করেছিলাম না যে লং ডিস্টেন্সটা আমার মনকে এতটা দুর্বল করে দিতে পারে। তবে এখন আস্তে আস্তে মনকে শক্ত করার চেষ্টা করছি, এবং আস্তে আস্তে মনকে বোঝানোরও চেষ্টা করছি যে কিছু করার নেই, এটাই আমাদের ভবিষ্যৎ, এইভাবেই আমাদের চলতে হবে যতদিন না পর্যন্ত সে রিটায়ার্ড করছে। আর সে দেশ সেবায়, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। সেখানে আমি তার ফার্স্ট প্রায়োরিটি কখনোই হতে পারি না। আগে তার দেশ, তারপর কিন্তু আমরা। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু সময় হতাশা, কিছু অভিমান, সেই অভিমানেরই প্রতিফলন ঘটলো আজকের এই ভিডিওতে। তবে কি বলতো, কাছের মানুষটাকে, নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে থাকাটা যে কতটা কষ্টের, তা শুধুমাত্র সেই মানুষগুলোই জানে যাদের হাজব্যান্ডরা কাছে থাকে না, কিংবা যাদের হাজব্যান্ডরা এই ধরনের চাকরি বাকরি করে। ঠিক আছে, চলো, জীবনে কষ্ট সহ্য না করলে তো আর ভালো সময় আসে না। এখন হয়তো একটু কষ্ট করছি, হয়তো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে থাকতেও পারে। এখন বলা যাচ্ছে না যে ভবিষ্যতে কি আছে। চলো, যা হবে পরে দেখা যাবে। ওদিকে জানো তো, আজকে ঘুম থেকে উঠেছি কটায়? আজকে উঠেছি 8টায়। তাড়াহুড়ো করে উঠে সমস্ত কাজকর্ম করেছি। আসলে গতকাল রাত্রে আমি ঘুমিয়েছিলাম প্রায় 12টারও পরে, সেই জন্য সকালবেলা আর উঠতে ইচ্ছে করছিল না। ওদিকে আমার সোনা আগে উঠে পড়েছিল, সেই জন্য উঠতে দেখছি 8টা বেজে গেছে। আর কি, সোনাকে একটু কার্টুন চালিয়ে বিছানায় রেখেছিলাম এবং আমি একটু হলেও শুয়েছিলাম। তারপর দেখলাম যে না, এখন 8টা বাজে, তো চলো উঠেই পড়ি। উঠে ঘরটাও আজকে সময়ে ঝাড় দিতে পারিনি, সব কাজই আজকে আমার অসময়ে হয়ে গেছে। প্রথমে চা করেছি, তারপর সোনার খাবার করেছি, সোনাকে খাওয়ানো দাওয়ানোর পর তারপর চা খেয়েছি নিজে।
ওদিকে আজকে আমার সোনার ইচ্ছে হয়েছিল ওই যে আমাদের যে পাখিগুলোকে দেখলে খাবার খেতে, ওই পাখিগুলোকে খেতে দেবে, সেই জন্য ঘর থেকে বিস্কুট দিয়ে দিলাম। আর ওদিকে আমার মা রান্না বসিয়েছে। তবে আজকে আমাদের বাড়ি খাসির মাংস রান্না হচ্ছে। তবে দেখো, খাসির মাংস রান্না হচ্ছে বলে আমি যে তোমাদের বলছি তা নয়। আসলে খাসির মাংস রান্না হলেও ওটা মানসিকের খাসি ছিল, তো ওটা আমরা খেতে পারবো না। কেন বলো তো? আমার ছেলের ওই বাবাস্থানে মানত রয়েছে, ছেলের মানতটা না দেওয়া পর্যন্ত ওই মাংসটা আমাদের খাওয়াই যাবে না। সেই জন্য একটু মাছ নিয়েছিলাম। এই যে সোনা রুই মাছটা খেতে বেশি পছন্দ করে, সেজন্য রুই মাছটাই আমরা নিই। তবে কি বলো তো, কাটা রুই প্রতিদিন ছেলেটাকে খাওয়াতে আমার একটু হলেও গায়ে বাঁধে। এই কারণে মাছগুলো তো খুব একটা ভালো নয়, কবেকার মাছ, সেই বরফ টরফ দেওয়া, সেই জন্যই। ওদিকে সোনার জন্য খিচুড়ি রান্না করব বলে একটু পালং শাক তুলতে গেছিলাম। তোমরা খেয়াল করেছো পালং শাকটা ভারী সুন্দর ছিল। সোনার জন্য একটু পেঁপে, একটু আলু এবং পালং শাক দিয়ে আজকে খিচুড়ি করে দিয়েছি। এই মুহূর্তে স্নান হয়ে গেছে, সোজা চলে এলাম এদিকটাতে নাইটিটা মেলতে। আর এখন একটু চলে এলাম রান্নাঘরের দিকে, কেন কি আমার স্নান হয়ে গেছে, সোনাকেও স্নান করিয়ে নিয়ে এখন সোনাকে একটু খাইয়ে দেব। তোমাদের সত্যি করে একটা কথা বলি, আমি আজ পর্যন্ত জানি না যে আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে কি না। তবে যদি কোনো কারণে কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। কেন কি তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ওই যে ওদিকে সোনার জন্য মাছ ভাজাটা রেখেছিল ওই তক্তাটার উপর, সেটা খুঁজেই পাচ্ছিলাম না। শেষমেশ সেটাকে খুঁজে সোনাকে একটু খিচুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে এই যে একদম পারফেক্ট টাইমে সোনাকে নিয়ে চলে এসেছি এ ঘরটাতে। বেশ কিছুদিন আমার সোনা 2টোর পরে ঘুমোচ্ছে আর উঠছে হচ্ছে 5টার পরে। সেখানে ও সন্ধেবেলা উঠে আমাকে খুব বিরক্ত করছে। সেই জন্য আজকে একদম 12টার পরই ওকে নিয়ে চলে এসেছি এ ঘরটা। দেখো, ছিলাম দুপুরবেলা, চট করে চোখের পাতা ফেলতে ফেলতে এখন কিন্তু বিকেল হয়ে গেছে। বা সোনা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। সবাইকে হাই বলো বাবা। হাতটা ঢুকে গেছে তো, সেই জন্য বলছি। আচ্ছা, ও আবার হাত ঢুকে যাচ্ছে, ঠিক আছে, আর হাই বলতে হবে না। হাই তো বলেছো। তোমার হাতে ওটা কি বাবা? ওটা কি দেখাও তো সবাইকে, দেখাও, আন্টিদের দেখাও কি দেখাও। ওটা কে নিয়ে এসেছে? ওটা কে নিয়ে এসছে একটু বলো। কথা বলতে হয় তো, প্রথমে তো তুমি কথা বলবে। নেই না, ওরা কেউ চাবে তোমার কাছ থেকে, বলবে যে আমাকে দাও বিস্কুট? কেউ বলবে না, সবাই ভালো। তুমি দেখাও তো কে নিয়ে এসছে বলো। এই বিস্কুটগুলো কে নিয়ে এসে দিয়েছে বলো? কে এনে দিয়েছে বাবা? কথা বল। ছেড়ে দেবো? আচ্ছা দাও, আমার হাতে দাও। এটা কে নিয়ে এসেছে একটু বলো। কে দিয়েছে তোমাকে বিস্কুট? বলবে না? ঠিক আছে, বলবেন না যখন, তাহলে টাটা বলো। টাটা, বাই বাই বলো। আমি এখন দুধু খাবো। ও বিস্কুট খাবে? আচ্ছা চলো, ধরো এটা, ধরো বাবা। এখন দুধু খাওয়ার সময় হয়েছে, এখন দুধু খেতে চাইছে না, সেই জন্য বিস্কুটটা হাতে দিয়েছি যাতে বিস্কুটের লোভে লোভে দুধটা অন্তত খায়। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, এখনো পর্যন্ত ব্লগ শেষ হয়নি। বলো দেখতে থাকো। হ্যাঁ পাগল, বলো দেখতে থাকো। ও ঘর থেকে সোজা চলে এলাম এই ঘরে। একটু দুধ গরম করে নিয়েছি, দুধটাই সোনাকে খাওয়াবো, সাথে একটু অরিও বিস্কুট দিয়ে। আসলে আমার সোনায় এই বিস্কুট দিয়ে দুধ খেতে একটু হলেও পছন্দ করে। এ পর্যায়ে একটা কথা বলি, আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।